আমি নিজে কোনোদিনও গুণান্বিত মনে করি না, কিন্তু কারো আবদার, কারো আমন্ত্রণ চিন্তা করেই দিই এবং চেষ্টা করি দলের বৃহত্তম স্বার্থ কোথাও যেন জলাঞ্জলি না হয়, আমাদের দল কোথাও যেন ছোট না হয়। কারণ যে ঘোষক পরিষদ, সম্মানিত সভাপতি, এখানে অনুরোধ জানাবো, এমন কাজ কেউ করবেন না যে মুহূর্তে আপনাদের মধ্যে কেউ কেউ কোনো বিভেদ সৃষ্টি করে দলকে ছোট করার চেষ্টা করে যাবে। জনাব সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, আমি নাম সবার নিলাম না, উপস্থিত প্রিয় আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পবিত্র জুম্মার দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এমন একটি ব্যক্তি, এমন একজন লোক, এমন একজন মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সে ব্যক্তিকে নিয়ে আলোচনা করা কঠিন। আমার ওলামা দলের সদস্য সচিব একটু মনোকষ্ট পেয়েছেন, হঠাৎ মাঝখানে বক্তব্য বন্ধ করে দিয়েছেন। আমি জানি উনি অনেক কিছু জানার চেষ্টাও করেন। এই ব্যক্তিটি ছিলেন সমাজের সকল মানুষের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সেনাবাহিনীতে চাকরি করেও বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর, পূর্ব পাকিস্তানের উপর অমানসিক নির্যাতন, বৈষম্য, অন্যায়ভাবে আমাদেরকে শোষণ, সবকিছু তার মনের মধ্যে একটি শক্তি জুগিয়েছিল। যখন ইস্ট পাকিস্তানে আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, তারাও দেখেছি আন্দোলন কারা করেছেন, আন্দোলনের বিষয়বস্তু কি ছিল, সে বিষয়ে আমি যেতে চাই না। শুধু এইটুকু মনে করতে চাই, বাংলাদেশের ইতিহাস যদি সত্যি হয়, তাহলে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাও যা ইতিহাসে লিপিবদ্ধ আছে তাও সত্য। এই কারণে এই ঘোষকের নামটি পর্যন্ত মুছে ফেলার 16 বছরে অনেক চেষ্টা করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নামটা কোনোদিনও নিতে পারে নাই। পাথর ভেঙ্গে ছবি ভাঙ্গা যায়, মনের হৃদয় থেকে কারো নাম মুছে ফেলা বড় কষ্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি ক্ষুদ্র ব্যক্তি, আগে বলেছি, আমি একটি অন্য সংগঠনে ছিলাম তখন। তার এই দলে আসা, তার আদর্শ একটি মাত্র কারণ ছিল, আমার বাড়ির পাশেই খাল খনন করতে গিয়েছিলাম। তখন আমি একটা কলেজের বড় পর্যায়ের ছাত্র নেতা ছিলাম। বড় নেতারা আমাকে ডেকে বললো, আগের দিন কালো পতাকা প্রদর্শন করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা কি, তখন ওনারা বললো যে উনি আসবে। আমি তো না, খাল কাটবে, পানি থাকবে, ইরি চাষ হবে, গ্রামের গরু মানুষ এই পানি ব্যবহার করতে পারবে, দরকার করি নাই। এই কথা বলার অর্থ এই দলও করতে পারে না। এই দলের মনোভাব ছিল একটাই, তারাই দেশ স্বাধীন করেছে, তারাই গণতন্ত্রের হোতা, তারাই গণতন্ত্র বিশ্বাস করে, তারাই বাংলাদেশের মালিক, তাদের ছাড়া এই দেশে আর কোনো দল থাকতে পারবে না। সেই কারণেই শেখ মুজিবের সেই
একদলীয় শাসন ব্যবস্থা, সেই কারণে শেখ মুজিবের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া, সেই কারণে সকলকে একই দলে ফর্ম ফিল আপ করে সদস্য হওয়া, সেই কারণে শেখ মুজিবের এই পরিণতি। তার বাবার আদর্শকে ধরে রাখার জন্য 16টি বছরে মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার অবিচার করে জীবনের শেষ পর্যায়ে শেষ করে দিতে চেয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়া, যিনি আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করে আপসের নেতৃত্ব লাভ করেছেন, সেই নেত্রীকে, যার বিদেশে এক কাঠা জমি নেই, যার কোনো ব্যাংকের টাকা নেই, যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে সেই 90-এর আন্দোলনকে সফল করে 1991 সালে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেদিন 1991 সালে শেখ হাসিনা চিৎকার দিয়ে বলেছেন, একটির জন্য লোক তোমাকে, বিএনপিকে ক্ষমতায় সুখে চালাতে দেব না। এই কথাটা বলা, এই চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, লগি বইটা দিয়ে মানুষ মেরেছে, ইসলামী পাঠাগারে গিয়ে ইসলামিক বইতে আগুন দিয়েছে, জুতা পরে মসজিদে ঢুকেছে, ইতিহাস সৃষ্টি করে সেদিন ওই যে একই কথা বলেছে, সুখে সরকার ক্ষমতা হস্তান্তর করতে দেব না। চেষ্টা করেছি আমরা সেদিন এই লগি বইটা দিয়ে যারা মানুষ মেরে মানুষের উপরে লাফিয়ে আনন্দ করেছে, সেই নেত্রী বেগম জিয়াকে কারাগারে নিয়ে অসত্য বানোয়াট একটি মিথ্যা মামলায় 5টি বছর তার জীবন থেকে শেষ করে দিয়েছে। বন্ধুগণ, তাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য 16টি বছর তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দলকে শক্তিশালী করার জন্য এত নির্যাতন, এত অপমান, এত আয়নাঘর, এত মামলা, এত গুম, সকল কিছু সহ্য করে 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সেই জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করে যে সফলতা এনেছে, 18 কোটি মানুষের সফলের সরকার, এই ইউনূস সরকারকে আবার এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মুখ সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনো দিল্লিতে বসে আছে। যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা জলিলকে পর্যন্ত জেলে যেতে হয়েছে। নির্বাচন তোমার অধীনে, নির্বাচন তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয় না। হেলিকপ্টারে করে আনেন নাই ভোটের বাক্স। তাই আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। আজকে দেখলাম কোন পত্রিকা আমার মনে হয় যে জনগণ যদি না চায় পিয়ার দরকার কি, আল্লাহ পবিত্র জুম্মার দিনে আল্লাহ কবুল করে। দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন, জনগণের কাছে ক্ষমা চান, অতীতের ইতিহাসে দোষ ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন,
একদিকে পিয়ার না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাবো যদি দাঁড়িপাল্লারে ভোট দাও। এটা আমার কথা না, জনগণের কথা। আমি এলাকায় গ্রাম মানুষ বলে আমি কি দরকার নেই, আল্লাহর কাছে ভরসা রাখো। কারণ এই দেশের জনগণ জানে বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, শহীদ জিয়ার দল জনগণের সাথে যতবারই ক্ষমতা ছিল বিশ্বাসঘাতকতা করেন। তারেক রহমানের 16 বছরে লন্ডনে বসে যে আত্মত্যাগ, যে সহানুভূতি বাংলার মানুষের প্রতি দিয়েছেন, তারই প্রমাণ হবে ইনশাআল্লাহ যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট একটা সুষ্ঠু ভোট উপহার দিতে পারে। বাংলাদেশে আল্লাহ ছাড়া কোন শক্তি নাই বাংলাদেশের জনগণকে হারাতে পারে, কারণ বাংলাদেশের জনগণের দল হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি